পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় আর্থিক প্রকল্প হলো যুবশ্রী প্রকল্প। আপনারা প্রত্যেকেই জানেন, নতুন করে বলার কিছু নেই। তবুও যুবশ্রী প্রকল্প হলো রাজ্য সরকারের শ্রম বিভাগ ও তথ্য প্রযুক্তি বিভাগের একটি যৌথ উদ্যোগে গঠিত আর্থিক প্রকল্প। এই প্রকল্পে রাজ্যের শিক্ষিত অথচ বেকার ছেলে মেয়েদের যুব উৎসাহ ভাতা হিসাবে প্রত্যেককে প্রতি মাসে ১,৫০০ টাকা করে প্রদান করে রাজ্য সরকার। যুবশ্রী প্রকল্পের ভাতা হিসাবে যারা প্রতি মাসে ১,৫০০ টাকা করে পান, তাদের প্রত্যেককে প্রতি ৬ মাস অন্তর অ্যানেক্সার 3 ফর্ম অনলাইনে সাবমিট করতে হয়। এই অ্যানেক্সার 3 ফর্ম অনলাইনে সাবমিট করার নতুন নোটিফিকেশন জারি করেছে এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট। এছাড়াও অ্যানেক্সার 3 ফর্ম অনলাইনে সাবমিট করার জন্য নতুন করে একটি লিঙ্ক ওপেন হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেব আজকের আপডেটে যুবশ্রী প্রকল্পের এই নতুন আপডেট নিয়ে। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। গত ডিসেম্বর মাসে যুবশ্রী প্রকল্পের ১,৫০০ টাকা করে মোট ৪,৫০০ টাকা অর্থাৎ ৩টি কিস্তির টাকা যুবশ্রী প্রাপকরা পেয়েছেন। এই 3টি পেমেন্ট স্ট্যাটাস নিয়ে 3টি আলাদা আলাদা ভিডিও করেছিলাম। ওই ভিডিওতেই বলেছিলাম অ্যানেক্সার 3 ফর্ম অনলাইন সাবমিট করতে হবে জানুয়ারি মাসের কোনো একদিন, তাই ডকুমেন্টস রেডি রাখতে বলেছিলাম প্রত্যেক যুবশ্রী প্রাপককে। প্রসঙ্গত শেষবার গত 10ই জুলাই থেকে 7ই আগস্ট পর্যন্ত অ্যানেক্সার 3 ফর্ম অনলাইনে সাবমিট করার নোটিফিকেশন জারি হয়েছিল। সেই মতো প্রত্যেকেই ওই ফর্মটি অনলাইনে সাবমিট করেছিলেন। আর যারা অনলাইনে এই অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট করতে পারেননি, তারা নিজ নিজ এমপ্লয়মেন্ট অফিস, যা বর্তমানে এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে সশরীরে হাজিরা হয়ে অরিজিনাল ডকুমেন্টস দেখিয়ে অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট করেছিলেন। গতকাল এমপ্লয়মেন্ট ব্যাংক ডিপার্টমেন্ট আবারও নোটিশ জারি করেছে অনলাইনে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার জন্য। চলুন প্রথমে দেখে নেওয়া যাক নোটিশে কি বলা আছে। নোটিশটি দেখার জন্য আপনি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করবেন। এই ওয়েবসাইটটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনি ওই লিংকে ক্লিক করে সরাসরি এই অফিসিয়াল সাইটটি ওপেন করতে পারবেন। এমপ্লয়মেন্ট ব্যাংক সাইটের হোম পেজ স্ক্রল করে একটু নিচের দিকে আসলেই দেখতে পাবেন পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের কর্মবিনিয়োগ অধিকার বিষয়ক দপ্তর থেকে জারি করা নতুন নোটিশটি। নোটিশটিতে বলা আছে, যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের ভাতা পাচ্ছেন তাদের আগামী 15/1/2024 থেকে 4/2/2024 তারিখের মধ্যে অবশ্যই অ্যানেক্সার 3 ফর্মটি অনলাইনে সাবমিট অ্যানেক্সার 3 লিংকের মাধ্যমে জমা দিতে অনুরোধ করা হচ্ছে। এই লিংকটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে employmentbank.gov.in এ পাওয়া যাবে। এই বিষয়ে তারা নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাহায্য নিতে পারেন। এই পরিষেবা তথ্যমিত্র কেন্দ্র ও বাংলা সহায়তা কেন্দ্র থেকেও পাওয়া যাবে। তাহলে বুঝতে পারলেন, আগামী 15ই জানুয়ারি থেকে 4 ফেব্রুয়ারির মধ্যে আপনি যুবশ্রী প্রকল্পের ১,৫০০ টাকা করে প্রতি মাসে পেয়ে থাকলে অ্যানেক্সার 3 ফর্মটি বাড়িতে বসেই অথবা আপনার কাছাকাছি সিএসসি সেন্টার বা বিএসকে সেন্টারে গিয়ে সাবমিট করুন। আপনি বাড়িতে বসেই কিভাবে অ্যানেক্সার 3 ফর্মটি অনলাইনে সাবমিট করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস আপনার এই প্রিয় চ্যানেলে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে ভিডিও দেখে নিজেই এই ফর্মটি অনলাইনে সাবমিট করতে পারবেন। এখন দেখে নিন সাবমিট অ্যানেক্সার 3 লিংকে ক্লিক করলে কি শো হচ্ছে। এমপ্লয়মেন্ট ব্যাংকের সাইটের হোম পেজে দেখতে পাবেন এই লিংকটি। লিংকটিতে ক্লিক করার সাথে সাথে পরের পেজ ওপেন হবে, যেখানে লেখা আছে সাবমিশন অফ অ্যানেক্সার 3 উইল স্টার্ট ফ্রম 15 জানুয়ারি 2024। অর্থাৎ আগামী 15ই জানুয়ারি থেকে অ্যানেক্সার 3 ফর্ম অনলাইনে সাবমিট করার কাজ শুরু হবে। যদিও অ্যানেক্সার 3 ফর্ম অনলাইনে সাবমিট করার প্রসেস দেখানো রয়েছে এই চ্যানেলের এমপ্লয়মেন্ট ব্যাংক প্লেলিস্টে, তথাপি আগামী 15ই জানুয়ারি যখন এই লিঙ্কটি ওপেন হবে তখন নতুন কি আপডেট আসবে সেই নিয়ে ফর্ম সাবমিট করার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস আরও একবার দেখানোর চেষ্টা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।